এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে শুরু করছি। আমি আজকে আপনাদেরকে লোট্টা শুটকি ভর্তা বানিয়ে দেখাবো। এই যে শুটকিটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিছি, আর কড়াইয়ের মধ্যে গরম পানি বসাই দিছি। তো পানিটাতে বলক চলে আসছে। তো এখন আমি এই গরম পানির মধ্যে শুটকিগুলো দিয়ে দেবো। এই পানিটাকে আমি এখন বলক তুলে নেব। পানিতে বরফ চলে আসে, দেখেন শুটকিতে কি পরিমাণ ময়লা ছিল, ময়লাটাও পানির উপরে ভেসে উঠছে। এখন এটাকে আমি একটা ডালার মধ্যে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এই তো শুটকিটাকে আমি ঠান্ডা পানি দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিছি এবং কি পানিটাকে ঝরিয়ে নিছি। তো শুটকিটাকে ঠান্ডা পানিতে ধুয়ে নিছি। এখন মশলাগুলো ভেজে নেওয়ার পালা। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আগে মরিচটাকে ভেজে নেব। মরিচটাকে ভেজে তুলে নেব। মরিচটা ভাজা হয়ে গেছে। মরিচটাকে তুলে নিছি। এখন এর মধ্যে দিয়ে দেবো রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ, এইগুলোকে লাল করে ভেজে নেব। বেশ অনেকগুলো পেঁয়াজ দিচ্ছি। এই ভর্তাটাতে পেঁয়াজ যত বেশি হবে, ভর্তাটা খেতেও তত বেশি মজা হবে। আপনারা পেঁয়াজ রসুনটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। এতে যে পেঁয়াজ রসুন ভাজা হচ্ছে, এখন দিয়ে দেবো এর মধ্যে হলুদ। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। কালারটা যেন সুন্দর আসে এই জন্য হলুদটা দেওয়া। তো এর মধ্যে আমি এখন লবণ দিব। এখন সেই ধুয়ে রাখা শুটকিটা, পরিষ্কার করে ধুয়ে রাখা সেই শুটকিটা এর মধ্যে এখন দিয়ে দেবো। মিডিয়াম আছে, এটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব। এখন সেই আগে থেকে ভেজে রাখা মরিচটাও এর মধ্যে দিয়ে দেব। এরপর যে আপনার চুলার জালটা মিডিয়াম করে নেবেন, নাহলে ফিরে যাবে। তো এটা ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকে এখন চুলা থেকে নামিয়ে নেব। এত শুটকিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে ভর্তা বানিয়ে নেব। তো আমি ভর্তাটা শিলপাটায় বানাবো, আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও ভর্তা বানাতে পারেন। শুটকি থেকে মরিচগুলো আলাদা করে নিছি, কারণ মরিচটাকে আগে বেটে নিতে হবে, নাহলে বিচিগুলো দাঁতের নিচে পড়লে সেটা খেতেও ভালো লাগবে না। তো মরিচটাকে আলাদা করে নিছি, বেটে নেব। তো আমার মরিচটা বেটে নেওয়া হয়ে গেছে।
শুটকিগুলোকে বেটে নেব। শুটকিগুলো বাটার সময় অবশ্যই আপনারা এই কাঁটাগুলোকে ফেলে দিবেন, তারপরে শুটকিটাকে বেটে নেবেন। শুটকিটাকে ভর্তা করে নিচ্ছি শিলপাটায়। আমি সবগুলো মাছের কাঁটা ফেলে দিছি। আপনারা ভর্তা বানানোর সময় অবশ্যই শুটকি মাছের কাঁটাগুলো ফেলে দিবেন। এই তো আমার লোটে শুটকির ভর্তাটা বানানো হয়ে গেছে। হয়ে গেল আমার মজাদার লোটে শুটকি ভর্তা। তো তৈরি হয়ে গেল আমার মজাদার লোটে শুটকি ভর্তা। আমি খুব কম উপকরণ দিয়ে এবং কি সহজভাবে আপনাদেরকে এই লোটে শুটকি ভর্তা তৈরি করে দেখালাম। তো আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আমার আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।